আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা সাধারণ মানুষ। আমরা চাই দ্রব্যমূল্যের দাম কম থাকুক, সারা দেশে এই যাতে কোনো উচ্ছৃঙ্খলা না হয়। জনকল্যাণমুখী কাজ করেন, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে যেন আমরা দুর্নীতি করব না, সুস্থভাবে যে এই দেশটা চলুক। অনেক সরকারই ছিল, যারাই ছিল ও সবাই সবার জায়গায় মনে করেন যে যেভাবে পারছে দুর্নীতি করছে। কারণ বর্তমান সরকারের কাছে আমরা আশা করবো যারাই আসুক, ওনারা যাতে সাধারণ মানুষের দিকে তাকায় সারা দেশে এই যাতে কোনো উচ্ছৃঙ্খলা না হয়, হ্যাঁ, এইভাবে সুন্দর মতো চালাইবো, এইটাই আমাদের দাবি মামা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা সাধারণ মানুষ। আমরা চাই দ্রব্যমূল্যের দাম কম থাকুক এবং এই সরকার ভবিষ্যতে এমন কিছু করুক যা পূর্বে যার ফেসিবাদরা যা করছে ওই ধরনের কোনো কার্যকলাপের সাথে তারা যাতে জড়িত না হয় এবং প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী তারা জানি দেশ পরিচালনা করে এবং আইনের যে প্রতিষ্ঠাতা আইন যেটা ভাবে সবার জন্য যেন আইনটা সমান থাকে এবং দেশে এই যে চাঁদাবাজি প্লাস মনে করেন বিভিন্ন দুর্নীতি হয়, যেগুলো মনে করেন এই আপনার চাকরি বাণিজ্য হয়, তারপরে একটা গরিবের ছেলে চাকরি নিতে পারে না, শিক্ষা অর্জন করা সত্ত্বেও সে চাকরি পায় না। কারণ কি, দেখা যাচ্ছে একটা চাকরি নিতে গেলে, সরকারি চাকরি নিতে গেলে তার 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, তখন তার বাপের জমিন যা থাকে তাও যদি বিক্রি করে তাও সম্ভব হয় না যে তার চাকরি নেওয়ার জন্য ওই টাকাটা ম্যানেজ করা। তখন মানুষ নিম্ন শ্রেণীর কাজ করে, যেমন এই রিক্সা চালায়, তারপর দিনমজুর করে। তো এখন আমি চাই যে এই দেশের যারা এখন সরকার গঠন করবে তারা যাতে এই বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে তাদের ভালো হয় বা তারা সচ্ছলভাবে চলতে পারে, সরকার এই দিকেই নজর দিবে এবং এই দুর্নীতির পক্ষে তারা যাতে না থাকে, তাদের দলের যারা দুর্নীতি করে তাদেরকে তারা হুঁশিয়ারি করে দেবে যাতে দুর্নীতিটা তারা না করতে পারে। কেননা বেশিরভাগ ভবিষ্যতেও তারা দুর্নীতি করছে এবং আগে যারা ছিল তারাও দুর্নীতি করছে, এগুলা সাধারণ মানুষ এখন দেখছে বা বুঝে। তবে আমার চাওয়া যে যেমন তারেক রহমান সে সরকারের প্রধান হয়ে আসছে, আমি তার কাছে জানাই যে সে যেন অন্তত দেশটাকে ইসলামের বা ইনসাফের পক্ষে হইয়া কাজ করে, যাতে মানুষ আমাদের এই 95% মানুষ মুসলমানের দেশে, যাতে মানুষ বলতে পারে যে না, খালেদা জিয়ার সম্মানটা যাতে সে রক্ষা করে বা জিয়াউর রহমানের সেই ঐতিহ্যটাকে সে যাতে ধরে রাখে। কেননা খালেদা জিয়ার ভবিষ্যতে যেভাবে দেশ পরিচালনা করছে তাতে সবাই খুশি এবং জিয়াউর রহমানের কথাও মানুষ আরও দেখা যাচ্ছে 100 বছর মনে রাখবে, খালেদা জিয়ার কথাও 100 বছর মনে রাখবে, কিন্তু তার সন্তান হিসাবে জানে সে সেই জিনিসটা ঠিক রাখে। এই সরকার যেন হয়েছে যে আমাদের গরিবের জন্য আমরা ভোট দিছি, আমরা চাই কোনোভাবে যেন আমাদের কোনো সমস্যা না হয়। আমরা দিনমজুর যারা, তারা সবসময় সরকারকে আশ্বাস করি যেন যে আমরা এই সরকারের কাছে অনেক কিছু পাবো। আল্লাহ যেন এই সরকারকে ঠিকমতো বোঝার মতো তৌফিক দেয় আল্লাহ। আর আরেকটা কথা হইল যে আমাদের যে জীবন জীবিকা, সবার জীবন জীবিকার ভিতরে এই যে অনেকেরাই দুর্নীতি করে, কিন্তু তারা এই জিনিসটা বোঝে না যে তারা দুর্নীতি করার পরে তাদের সন্তানকেই তারা ভুগাইতেছে। যেন আমরা তো তাদের সন্তানের মতোই, আজকে সে দুর্নীতি করলো তার কারণে আজকে আমি একটা ঝামেলা পড়লাম, আমি দিনমজুর খাইতে পারলাম না, আমার ফ্যামিলি সমস্যা হইলো। তারা কারা? তারা তো আমরাই। তা আমরা একটা জিনিস মাথায় রাখবো, যেন আমরা দুর্নীতি করব না, সুস্থভাবে যে এই দেশটা চলুক, সবাই যেন হাসি খুশিতে এই দেশের মানুষকে ভালোবাসা চলতে পারে, এটার পোশাকা আমরা রাখবো। এই সরকার যেন দেশের জনকল্যাণমুখী কাজ করেন, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে। বিগত বছরগুলোতে যেভাবে আমরা মেধাবী ছাত্ররা বৈষম্যের শিকার হয়েছি, সেই বৈষম্য যেন দূর করা হয়, সেই বৈষম্যের যেন অবসান ঘটে, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এসব নির্মূল করা হয় এবং এই দেশের মানুষজন শান্তি ও নিরাপত্তার সহিত জীবনযাপন করতে পারে এবং তাদের জীবনযাত্রা যেন স্থিতিশীল থাকে। আমার রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার এতটুকুই এই সরকারের কাছে চাওয়া।